হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো আমরা কোথায় যাচ্ছি দেখো বন্ধুরা। তো আমরা কিন্তু এখন হাওড়া স্টেশন। তো এখানে ট্রেন দাঁড়িয়ে আছে, তো ওই ট্রেন কিন্তু যাবে না। আর এখানে আমরা যাব কিন্তু একটা জায়গায়, মানে খুব ইচ্ছা ছিল যাওয়ার, তো সেখানে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, ট্রেন আসছে এখন, একটা থ্রু ট্রেন। তো ট্রেনটা চলে যাক। তো ট্রেনটা বেরিয়ে গেল। তো ট্রেনটা এত জোরে গেল তোমরা ভাবতেও পারবে না। আর এখানে যাচ্ছি আমরা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখতে। তো যাওয়ার পথে একটা সুন্দর একটা মানে এই যে ঠাকুরগুলো তৈরি করা আছে, মানে এখানে এরকম তৈরি করে রাখে, এগুলো খড়ে। তো সেই জন্য এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। আর এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো, ওই জন্য একটু ভিডিও করলাম। তো এই দেখো ফাইনালি আমরা চলে এলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। এটা কি ঘর ছিল? বলে দেবে। এটা পড়ার ঘর ছিল। তো এইখানে শরৎচন্দ্র বসে মানে লেখালেখি করতো। আর এই যে চেয়ারটা আর এই যে টেবিল এখনও আছে। আর এই যে জানালা ছিল, এই জানালার সামনে ছিল রূপনারায়ণ নদী। তো নদীটা এখন আস্তে আস্তে বন্ধ হতে হতে একটু দূরের দিকে চলে গেছে, 5-6 মিনিট মানে আরও মানে দূরে যেতে হবে। মানে নদীতে চর পড়তে পড়তে বন্ধ হয়ে গিয়েছে। তো এখানে বসে লেখালেখি করতেন। আর ওনার ঘরের মানে যত আসবাবপত্র আছে এখনও কিন্তু সব একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেরকমভাবে কিন্তু রেখেছে। আর এখানে প্রচুর লোকজন কিন্তু দেখতে আসে। তো ওনার এক একটা ঘরে এক একটা আসবাবপত্র আছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, জুতো আর এই লাঠি, মানে ওনার ঘরের যে জিনিসপত্রগুলো আছে, মানে আসবাবপত্রগুলো আছে, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। মানে এটা যাদের দায়িত্ব, মানে তারাই সেভাবে মানে পরিষ্কার করে রাখে আর কি। হ্যাঁ। তো এই ঘর দেখার জন্য প্রচুর লোকজন এসছে, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। দেখো, তো আমরা ঘরটা এখন আস্তে আস্তে দেখছি, ঘরের মধ্যে কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, হ্যাঁ সরকার চিকিৎসা করতো, চিকিৎসার ঘর। এটা কি ঘর? এটা ঠাকুর ঘর। আর এটা ছিল ওনার ঠাকুর ঘর। তো এখনও কিন্তু ঠাকুর ঘরটা কিন্তু এখনও পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর কি। আর এটা ছিল ওনার মানে গোলা, মানে ধান চাল রাখতেন, যে আমরা ধান চাল রাখি সেই গোলা বলি। তো সেই গোলা। আর ওনার বাড়িটা কিন্তু দুতলা, মানে মাটির বাড়ি। কিন্তু এত সুন্দরভাবে, এমনভাবে আগেকার দিনের মাটির বাড়ি এমন সুন্দর, এত সুন্দর মানে বোঝানো যাবে না। তো না দেখলে বুঝতে পারবে না, তো দেখতে হলে মানে কাছে থেকে দেখতে হবে, তবেই বুঝতে পারবে। আর এই গোলাটা কিন্তু অসাধারণ সুন্দর। আর এখানে আমরা বাড়ির একটু ছবিটা তুলে নিচ্ছি। এটা আমাদের ফ্যামিলির লোক বলতে পারো, সবাই আমরা একসাথে অনেকজন গিয়েছি, প্রায় 8-10 জন মতো। আর ওনার বাড়ির পিছনে ছিল বাঁশঝাড়। এই গোলার পিছনটা কিন্তু বাঁশঝাড় আছে বড় একটা। আর এই যে দুতলায় উঠে গেলাম। তো দুতলায় কিন্তু আরও একটা বেড আছে, মানে শোয়ার ঘর বলতে পারো এটা। আর এখানে অনেকগুলো পাখি আছে। আর আগে কিন্তু এত গাছপালা ছিল না, এখন যদিও গাছপালাগুলো লাগিয়েছে। তো গাছপালা লাগিয়ে ঘরটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে।
তো এই দেখো কত লোকজন আসছে, দেখো আমরা কিন্তু দোতলায় থেকে ভিডিওটা করছি। তো প্রচুর লোকজন আসে, দেখে বেরিয়ে যাচ্ছে কেউ কেউ, আবার আসছে কেউ কেউ। আর এই যে বাঁশঝাড়টা এটা নতুন লাগিয়েছে। আর ওই যে দেখা যাচ্ছে মানে সামনে যে ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে, ওর পিছনটা কিন্তু রূপনারায়ণ নদী। তো আমরা নদীটা কিন্তু দেখতে যাব। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।